যে আমরা আজকে আসলাম বাল্লা স্থলবন্দর সোনারঘাট হবিগঞ্জ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ শায়েস্তা অবস্থায় ডাইরেক্ট আমরা সোনারঘাট মাধবপুর হয়ে আসছে যে প্রবেশ করতেছি। যে ছোটো বোন ওয়াইফ ছেলে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে আসলাম। এই যে বাবা কোথায় আসছেন? স্থলবন্দর হবিগঞ্জ। আসেন আসেন। এই যে জিনাত কোথায় আছেন মনে থাকবে, স্থলবন্দর হবিগঞ্জ বাল্লা। এটা কিন্তু বন্দরের মাঝখানে এটা পুকুর না এটা মনে হয় আগুন টুগুন লাগলে তাড়াতাড়ি লিবালি লাগি ফায়ার সার্ভিসের সিস্টেম রাখছে জিও বেগ দেয়া। আর ওটা না দা হ্যাঁ ইন্ডিয়া এখান থেকে কয় কিলো দূর? আব্বু দেখতেছি দেখতেছি এখন না খুলে না, এখন বাবা ভিডিও করতেছি না, আপনার মনে থাকবে নি পরে হইলে। জিনাত এদিকে আসেন, এদিকে আসেন। ওই যে সামনে যান, ওই যে এদিক থেকে ইন্ডিয়ার গাড়ি আসবে দেখছেন, ইন্ডিয়ার গাড়ি আসে এদিকে ঢুকবে, তারপরে বাংলাদেশের সব জায়গায় যাবে। হ্যাঁ ওই গেটিতে আমরা ঢুকছি না, যান সামনে যান। হ্যাঁ হ্যাঁ এই গেটি দিয়ে ইন্ডিয়ার থেকে গাড়ি আসবে বিভিন্ন মালামাল নিয়ে। হ্যাঁ হ্যাঁ যান। অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। ইহাম আসো আসো আসো, দূরে আসো, এবার আসো। দূর থেকে তাই বাবার ক্যামেরার মধ্যে আসবেন তো, এইদিকেও। ইন্ডিয়াতে মনে মালামাল এই গাড়ি দিয়ে লই আইব। যান যান, ইন্ডিয়া সীমানাটা দেখেন, যান যান। এটা চালু হইলে পরে আসতে পারবেন না, এখন যেভাবে আসছেন। এটা মনে হয় স্কেল বসাইব কেন?
মালামাল ওজনের লাগে। আর এটা হইব কাস্টম অফিস মনে হয়। জিনাত যান দেখেন কে দেখেন দেখেন। এখনো রাস্তা হয় নাই, ইন্ডিয়ার লগে রাস্তার সংযোগ এখনো হয় নাই। ওই যে সামনে দেখা যাইতেছে। তার হাঁটা বেড়া দেখা যায় কিন্তু এইদিকে রাস্তা হয়েছে না এখনো। হ্যাঁ